আমাদের কলকাতাতে এখনও জগদ্ধাত্রী পূজার একটা জায়গায় আছে সল্টলেকে, ওই জায়গাটাতে এখনও পর্যন্ত জগদ্ধাত্রী পূজার যে উৎসবটা এখনও কমেনি। এখনও এই জায়গাটাতে গত বছর আমি এসেছিলাম, তো মোটামুটি 10-15 দিনের মতো মেলা হয় এখানে। তো আজকে আমরা আসলাম দুজনে মিলে, আমি আর দীপা আসলাম দুজনে। মেলাটা খুব সুন্দর লাইটিং করেছে এখানে, আমরা ঢুকছি মেলাটাতে। তো আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একটু বেরিয়েছিলাম, তখন প্ল্যান করলাম যে আসি। তো ভাবতে পারিনি মেলাটা থাকবে এতদিন। তো তারপরে এসে শুনলাম মেলাটা অনেক দিন পর্যন্ত থাকে। এখানে প্রোগ্রাম হচ্ছে আর এই দিকে হচ্ছে প্যান্ডেলটা, আর এদিকে পুরোটা জায়গা হচ্ছে পুরো মেলাটা রয়েছে। বাইরে থেকে বোঝা যায় না লোক আছে না নেই, কিন্তু এখানে তো প্রচুর লোকের ভিড়। আরে এই কথাটার জন্য তো একটা বড় করে ফেলি দর্শক প্লিজ। এই হচ্ছে প্যান্ডেলটা। এবারে প্যান্ডেলটা একটু গামছা দিয়ে বানিয়েছে লাল লাল। সামনে একটাই সুন্দর একটা মহাদেব করেছে, দুর্দান্ত, বিশাল বড়, অনেকটা বড় মহাদেব। আর যার যেমনি আছে সবাই মিলে ফটো তুলছে। বাইরের ব্যাকগ্রাউন্ডটাতে ভালোই বানিয়েছে, এবার পুরো গামছা দিয়ে বানিয়েছে। এটা লোকও হয়েছে, বাইরে থেকে তো বোঝাই যাচ্ছে অনেকটা লোকের। খুব সুন্দর হয়েছে মূর্তিটা, অনেকটা বড় আছে। সবাই এখন ফটো তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠাকুর দেখে কম লোক, ফটো তোলা নিয়ে পুরো ব্যস্ত। ঠাকুর মশাই কিন্তু নিজে ঠিক চালিয়ে যাচ্ছে। ও লো যে খুশিতে আসুক উনি কিন্তু খেয়েই যাচ্ছে। বাচ্চারা বেশি আকৃষ্ট হচ্ছে এটার সাথে ফটো তোলার জন্য। বড় মহাদেব দেখে সবাই রং বিরঙ্গিভাবে ফটো তুলছে। বাবা, আরেকজন তো তাকিয়ে আছে পুরো ফটো, মানে মহাদেবের দিকে এরকমভাবে ফটো তুলছে। ঠাকুর তো দেখবে পরে, আগে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ফটো তুলবে মহাদেবের সাথে, তারপর মহাদেবের স্ত্রীর সাথে দেখা করবে, এমন অবস্থা। আর এখানে নান্না মস্তান তো বাপরে বাপ, ফটো তোলা নিয়ে ব্যস্ত। বড়দের সাথে সাথে ছোটরা এখন পুরো ব্যস্ত হয়ে গেছে ফটো তোলার জন্য। নাগের দোলাটা কিন্তু ফাঁকা, কোনো লোকই নেই। আমি সেই জন্য ভাবলাম কোনো লোক নেই। আর এইদিকে প্রোগ্রামটা হচ্ছে, বাহ কত সুন্দর একটা জিনিস হচ্ছে। বাচ্চারা এইসব জিনিস দেখে খুব খুশি হয়। আবার উঠছে, এইগুলো দেখে তো পুরো আকৃষ্ট।